কী হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? সবার কী হয়েছে? চলো। হ্যাঁ দিদি এসে, কাম কাম কাম। ওই দেখো দিদি এসছে, ওই ভাই দাদু কী হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? দোদই তুমি এসে গেলো? কি মজা, কাম কাম। হ্যাপি হলো? আবার কি হলো তোর? সকাল সকাল চ নিচে, কারেন্ট নেই নিচে, এমনি তো এতও গরম, নিচেও গরম। চ নিচে চ। দাদা কোথায়? দাদা নিচে কি আছে? কিছু নেই তো নিচে। দাদা কোথায়? দাদা, তোমার দাদা? এই ডালটা সব পাতাগুলো কে ছাড়িয়েছে? সিম্বা নিশ্চয়ই। দেখো পাথর কুচি গাছটা কি করেছে, লাস্টে উপরে তুলে রেখেছি। একটা পাতা রাখে শুধু ডান্ডিটা, যদি না বাঁচে আবার একটা কিনতে হবে। পাথর কুচি গাছ, কি অবস্থা, অনিষ্টের দেবতা। জানি না কি আর হবে। একটা টগর হয়েছে, সেই থালার মতো সাইজের জবাটা হয়েছে, দুটো জন্য জবা হয়েছে, এখানে একটা ওখানে একটা। এই দুটোকে মামিকে দিয়ে আসি সব কটা। আজ তো পিঙ্কি নেই, তো পুজো করারও কেউ নেই, তো মামিকেই দিয়ে আসি। মোটামুটি বৃষ্টির পরে প্রায় দিন তিনেক পরে আজকে গাছগুলো একটু জল দিলাম ছাদে এসে। সেই জল দিতে গিয়ে আমি জলাকার হয়ে গেলাম ঘেমে। এত ঘাম, মানে এত গরম। নিচে নেই কারেন্ট, উপরে নেই হাওয়া, কী যে বিচ্ছিরি কন্ডিশন বলে বোঝানো যাবে না। যাক যাই নিচে যাই। মানে কী যে ফালতু অবস্থা ওয়েদারটার, মানে বলে বোঝানো যাবে না। উপরে এরকম বিচ্ছিরি গুমোট আবহাওয়া, কোনো হাওয়া নেই একটা, নিচে কারেন্ট নেই। বাচ্চাগুলিও কী করে? আমি না কষ্ট করে নিজেকে বুঝিয়ে নেবো কারেন্ট নেই, ওরা কী করে বোঝায়? টাইগান যদি মনে হয় গেটে বসে আছে, কারণ এত গরমে বাইরে তো বেরোবে না, তো মানে ঘরে তো বসবে না, তো বাইরেই বসে আছে। দেখি নিচে গিয়ে আমরা বুঝতে পারবো। আপাতত যাই স্নান করতে, কারণ এখন বাজে প্রায় 9:50। স্নান করতে গিয়ে স্নান করে বেরিয়ে রেডি হয়ে অফিস বেরোতে হবে। চল ওই কারেন্ট এসে গেছে। হ্যাঁ রেস্ট নাও, হ্যাঁ একটু বসে বসে রেস্ট নাও। পাপা এসে স্টিকি দেবে, তারপর পাপা অফিস চলে যাবে, আর দুপুরবেলা এসে খেতে দেবে, ঠিক আছে? ওকে, আর মামি রাতে চলে আসবে। ওকে, ও আসি হয়ে গেছে, ঠিক আছে। পিদুম বস ঠিক আছে, ও ঠিক আছে ঠিক আছে। আস হ্যাঁ ভাইটা ভীষণ ডিস্টার্ব করে, ঠিকই তো, ভীষণ ডিস্টার্ব করে ভাইটা। তো এই হলো ব্যাপার। আপাতত এখন বাজে প্রায় 10:49, পুরো রেডি, শুধু জুতোটা পরবো, গাড়িটা স্টার্ট দেবো। আজকে তো স্মুদি ফুদি কিছু করার নেই, মানে কোনো ব্রেকফাস্ট নেই, বাইরে গিয়ে খাবো। যদি দিনের দোকান খোলা থাকে তো খুব ভালো, নইলে তো চাই না কী হবে, কোথাও খেতে হবে। চলো লেটসি, আপাতত এগোই, কারণ এখন সময়ের খুব হবে। চলো বাকিটা পরে কথা হচ্ছে। দুবেলা হয়তো আরেকবার আসতে হবে টাইগার সিমা খেতেই তো, তারপর দেখছি কী হয়। মনে হচ্ছে মামি কাকিমার থেকে খাবার নিতে হবে, দেখছি। এখন সময় হয়নি কথা বলা, পরে কথা বলছি, কথা বলে দেখি কী হয়, কী বললে তারপর দেখছি, জানাচ্ছি পরে। চলো আপাতত মনে যাক। আর রোদ দেখো ভাই, সূর্যের অবস্থা, কি গরম। যাই অফিসে ভাই। চলো হয়ে গেছে, এবারে ওই অফিস লাইট অফ করা। হ্যাঁ আমি আসছি। 3 hours later. হ্যাঁ ভাতু এসে ভাতু হ্যাঁ দিচ্ছি, পাপা একটু ভাতু দেবে। এই তো আচ্ছা হ্যাঁ 2 people ভাতু দেবে, ভীষণ খেতে পেয়েছে। আচ্ছা শান্ত দিচ্ছি, বাবা ভাতু দিচ্ছি, 2 people ভাতু দিচ্ছি। শান্ত দিচ্ছি ভাতুটা রেডি করে নিয়ে আসি, দিচ্ছি। A few hours later. এখন এখানেই বাজে 9:42 প্রায়, তারপর বেরোবো। আর পিঙ্কি আর কুট্টুসও বললো এখনও বেরোয়নি, এখনও বেরোতে নাকি টাইম লাগবে। মানে টাইম লাগবে বলতে কুট্টুস নাকি এসে ঘুমিয়ে পড়েছে, তারপর উঠিয়ে তারপর বেরোবে, দেখি কখন বেরো। এই ঢুকলাম বাড়ি, এখন অবশেষে বাজে 10:15। যাক ওই টাইগার সিমা চিৎকার করছে, বুঝতে পেরেছি আমি এসেছি। যাই এবার গিয়ে রাস্তা ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি। টাইগার সিমাকে সবার আগে তুলবো ছাতে, আগে ওরা পটি টয়লেট যা কিছু করে নিক, কারণ এতক্ষণ ধরে বাঁধা ছিল। সেই 4টের সময় ধরো আমি গেছি, 3:30 4টে নাগাদ, সে তখন থেকে সিম্বা বাঁধা ঘরে, ফ্যান চলছে, টাইগারও ঘরেই রয়েছে মনে হয়, বাঁধা নেই, খোলা। তো এখন কি ওদেরকে ছাড়ি, তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তারপর দেখছি পিঙ্কিরা রাস্তাতেই আছে,
আমরা এক্সপেক্টেড 15-20 মিনিটের মধ্যে বাড়ি ঢুকেই যাবে। চলো আপাতত কেস টাইগার সিম ভাই খুলি। ওই দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে। টাইগার তোমাকে খুলে দেবো, হ্যাঁ সাধু যাবো কে সাধু যাবে? মামি ফোন করছে, মামি ফোনটা দেখি, মামি কি বলছে দেখেনি, দাঁড়া দেখেনি মামি কি বলছে। এই দেখ মামি ফোন করছে। হ্যালো, এই জাস্ট ঢুকলাম, গাড়ি ঢুকলাম, টাইগার সিম্বাকে ছাদে তুলছি। হ্যাঁ যাচ্ছি। কতগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে কে নামছে দেখার জন্য। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? সবার কি হয়েছে? চলো। হ্যাঁ দিদি এসে, কাম। ওই দেখো দিদি এসছে, বলছি। ভাই দাদু কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? দোদই তুমি এসে গেলো, কি মজা। কাম হ্যাপি হলো? হ্যাঁ কাম ফাস্ট। ওই দেখো টাইগার একটু আদর করতে চাও বাবা, এটুকু তো হয়নি, একটু আদর করবে। হ্যাঁ ও আচ্ছা, ওরে বাবা। আচ্ছা তুমি ওই বাড়ি গিয়ে কি করলো রে? কার সাথে দেখা করলাম। আর ওই বাড়ি না মামা বাড়ি? পিসি দিদার বাড়ি। কালকে মামা বাড়ি গিয়ে কি করলো রে? বলো। 11:30টার মধ্যে তো দিব্যি ঘুমিয়ে। আজকে আমরা তাড়াতাড়ি ঘুমাই পড়বো, হ্যাঁ বাবা? সকালবেলা উঠতে হবে, তারপর ওয়ার্কআউট করতে হবে, ঠিক কি না? টাইগার সিম্বা তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ওকে? আচ্ছা ঠিক আছে। গুড বয়, মতো খাওয়া হয়ে গেছে। গুড বয়, ভেরি গুড। পরিষ্কার করে খেয়ে নাও, অল্প একটু আছে এখনো ভাতের মধ্যে। আর তোমাকে কি ইনভিটেশন কার্ড দেবো টাইগার? ওখানে ভাত রয়েছে, উঠ। যা ভাত খেতে যা, পুরো ভাতটা শেষ করবি। আর তোমার কি সমস্যা? ডিনার হয়ে গেছে তো সবার? পাপার ডিনার হয়ে গেল, মামির ডিনার হয়ে গেল, দুধের বাচ্চা ডিনার হয়ে গেল, সিম্বার ডিনার হয়ে গেল। তোমার এখনো ডিনারটা হলো না কেন? ও সরি, ভুল বলেছি। তোমার তাহলে এখনো স্লিপিংটা হলো না কেন? বলো আমাকে বলো, কেন হলো না বলো? কখন ছবি? বাড়িতে ঘুমিয়ে এসছি তো, ওই জন্য ঘুমাবি না? ঘুমাবো কখন? মাম্মি আগে বিশ্রাম গেলো। মাম্মিটাই ইংলিশে। বিছনা তো ঝালাই ছিল, বিছনা কি অবস্থা করেছিস দেখ, পুরো চাষ করে দিয়েছিস বিছনাটার উপরে। ও তো কালকে স্কুল আছে কি না? জানি না। ঠিক আছে, কালকে স্কুল আছে, যেতে হবে, ওকে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। আজকে কোনটা রে? মানডে। সানডে ছিল তো আজকে, তাহলে মানডেটা। তারপর কোনটা ডে? মানডে পরে কোনটা রে? টুইসডে। তারপরে ওয়েডনেসডে। তারপরে থার্সডে। আরে না, আরে পাপার অফ ডে। সানডে। নতুন পেনটা দিয়ে সব করছিস, পচা জিনিসগুলো। বাবা এখন বাজে অ্যারাউন্ড 1:30। ডিনার হয়ে গেছে যখন, তখন বাজে প্রায় 12:30। আজকে ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি, শুধু ছাদের গেটটা তালা দেওয়া বাকি আছে, আর বাকি আছে রান্নাঘরটা ক্লিন করা, মানে টাচ আপ দেওয়া। পিঙ্কি সব করেই গেছে, আর এইসব করে তারপর শুতে চলে যাওয়া। আর আজকে হচ্ছে তো রোববার, মানে আজকে ছিল রোববার তো পাস হয়ে গেছে। এবার আগামীকাল হচ্ছে সোমবার। কুটুসও চলে এসছে, টাইগার সিম্বা হ্যাপি, আমি তো হ্যাপি ছিলাম। মোটামুটি সবার ডিনার করে শুয়ে পড়েছে। টাইগার সিম্বা শুয়ে পড়ে, টাইগার পুরোটা করেনি, বাকি মাঝরাতের মধ্যে পুরোটা করে ফেলবে। সিম্বা ডিনার করে ঘুমিয়ে পড়েছে একদম, এসি চলছে, ঠান্ডার মধ্যে ঘুমোচ্ছে, আর আমি দেখো গরমের মধ্যে ঘামছি। যাক, তো এই হলো ব্যাপার আপাতত। এখন সব ক্লিন করে তারপর ব্লগটা করবো, এডিট করতে চলে যাবো শুতে। কালকে সকালবেলা ঘুম থেকে 8:30টার সময় উঠে কাছে জলদি, যদি ওয়ার্কআউট করার টাইম পাই ওয়ার্কআউট করবো, করে টোরে তারপর চলে যাবো আবার অফিস। বুধবার অবধি চলবে,
বৃহস্পতিবার ছুটি। এই বৃহস্পতিবার আমাদের যে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ছিল ওটা ডিউ টু এক্সট্রিম হিউমিডিটি আমরা পোস্টপোন করেছি। মানে যা গরম তো সেরকম ঠিক আছে, 34, 35, 36, 37 সেরকম টেম্পারেচারের মধ্যে ঘুরছে, 36-এর মধ্যে মোটামুটি ঘুরছে, কিন্তু হিউমিডিটি মারাত্মক, দেখতেই পাচ্ছ, তাড়ি ঘামছি এখানে, গরম কিন্তু নিয়ে আসছে কিন্তু ঘামছি। তো সেই জন্য এত এক্সট্রিম হিউমিডিটির জন্য আমরা টাকি প্ল্যানিংটা ক্যান্সেল করলাম। তো ওটা হয়তো পোস্টপোন হবে নেক্সট উইকে, জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। তো আপাতত বৃহস্পতিবার বাড়িতে, আবার ল্যাদ খাওয়া। চলো আপাতত সেটা বৃহস্পতিবার দেখা যাবে। ব্লগটাকে এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কি হয়েছে ওখানে, কি হয়েছে? কিছু তো নেই তো, তাহলে কি হয়ে গেল? আবার কি হলো এখানে? চ তাড়াতাড়ি করে আসি, বাবা তালা দিয়ে দেবে, ঠিক আছে? কি আছে রে ভাই এখানে? যা তাড়াতাড়ি, তাড়াতাড়ি পটি টয়লেট সব করে আয়, তাড়াতাড়ি, ফাস্ট। You just wanna lose your mind. I know you hurt.